রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, সকাল সকাল উঠে গিয়েছি। তো উঠে গিয়ে এই যে উনুন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 2 দিন থেকে উনুন তো দেখতে পাইনি, তো তার জন্য সকালবেলায় উঠে আগে উনুন দেখে নিলাম। আর উনুনটা ঢাকা থেকে খুলে দিলাম। খুলে দিয়ে তারপরে যে চলে আসলাম এক বালতি জল নিয়ে। তো জলটা দিয়ে দিলাম, প্রত্যেক দিন যেটা করি সেটাই। তো তারপরে জল ছিটিয়ে দিয়েছি উঠোনে। তারপরে ওই যে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে গোবর তুলে নিয়ে যে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে যে এইদিকে ছিল আমার ছোট্ট লালি, তো লালিকে সরিয়ে দিয়ে তারপরে এই দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে কি যে ঝাড় দিয়ে আরও অনেক কাজ আছে, তো সেগুলোও করতে হবে। আর আজকে শরীরটা একদম ভালো লাগছে না, উপোস করেছি, তো তার জন্য শরীরটা ঝিমঝিম করছে। কেননা যে আগে মানে ফল জল খেয়েছিলাম, তো ওই যে উপোস করেছি। তো আমরা শীতলা পুজো করলে আমাদের এখানকার মানে পাড়ার কেউ ভাত খায় না, তো তার জন্য আমিও খাইনি। এর আগেও পুজো করেছিলাম, তো মানে যেদিন থেকেই মানে যতদিন থেকেই করছি কোনো দিনই ভাত খাইনি। তো অনেকেই শুনছি যে পুজো করার পর পান্তা ভাত খায়, তো আমাদের এখানে কেউ পান্তা ভাত খায় না, তো তার জন্য আমিও খাইনি। তো পুজো দিয়ে তারপরে হচ্ছে কি যে ফল খেয়েছি। ফল খেয়ে আবার যে সন্ধেবেলায় দেখলে যে নাম কীর্তন হচ্ছিল, তো সেখানে আমাদের আবার নাম কীর্তনের পর তারপরে হচ্ছে কি যে সব মানে যে যে যায় সবাইকে প্রসাদ খেতে দেয়। তো সেই ফল খেয়ে এসছি। তো ফল খেয়ে আর বাড়িতে কিছু খাইনি। তো সকালে উঠে যে সমস্ত কাজ তো করতেই হবে, কোনো মানে নাই, রেহাই নেই। তো আমার কাজ আমাকেই করতে হবে, যতই শরীর খারাপ হোক। আর যদিও না করতে পারি তো কাজগুলো সব পড়ে থাকবে। তো তারপরে যে দেখো চলে আসলাম ঘরে। তো ঘরে এসে রান্নাঘরে গিয়ে দেখছি জলের বোতল খালি, তো বোতলের জলগুলো ভরে দিলাম। তো জলের বোতল খালি একদম ভালো লাগে না, আর ওই বোতলে ভরে ভরে জল খেতেও ভালো লাগে না। তো তার জন্যে আগে থেকেই আমি বোতলে জল ভরে রেখে দিই। তো তারপরে যে দেখো আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ভালো করে চেপে চেপে ঝাড় দিচ্ছি। কেননা আজকের ঘর হচ্ছে কি যে সেই যে কালকে একবার কাজ করেছি একবেলা, বাসি কাজগুলোই করেছি। তারপরে হচ্ছে কি যে আর কাজ মানে করতে নেই আমাদের এখানে, এই নিয়মটাই আছে শীতলা পুজোর দিন। তো দেখো ঘরে কত নোংরা, মানে ঝাড় দেওয়া হয়নি, ওই একবারই দিয়েছি তাই। আর যে মাথা আঁচড়িয়েছি তার জন্য চুল আর হচ্ছে কি যে এই যে কাগজপত্র আর এই যে নোংরা দেখতেই পাচ্ছ। তো কোনো ব্যাপার নাই, ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনও ভীষণ নোংরা হয়ে গেছে। যে ছাগলের বাচ্চাগুলো আছে তো ওরা তো ছাড়াই ছিল, কেননা ওদেরকে একবার মানে ঘরের মধ্যে ভরে রেখেছিলাম, তো দেখছি খুব চেঁচামেচি করছে, তো তার জন্য ওদেরকে আবার খুলে দিয়েছি। তো উঠোনও একবারে 12 বাজিয়ে রেখে দিয়েছে, এত নোংরা করেছে তো দেখার মতো নাই। তো তারপরে যে দেখো আজকে ঘর আমি মুছলাম না বলা ভুল, মুছেছি, কিন্তু এই যে একবার নেতা ভিজিয়ে মানে যতদূর হয়েছে ততদূর মুছেছি। 2 ঘরই মানে সেরকম একটু করে মুছেছি, গোটা ঘর মুছে নিন। কেননা যে 2 দিন ধরে নিরামিষ খেয়েছি, তার জন্য ভাবলাম যে গোটা ঘর না মুছলেই হবে। তো ডাইনিংয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো ডাইনিংটা মুছে নিলাম। তো তারপরে যে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে এই যে বাসনগুলো মাজছি। তো এই হাঁড়িটা তো আগের দিন ওই যে বোঁদের রস করেছি, তো বোঁদে তো এখনও ফোড়াইনি, আছে তো কিছুটা আছে, তো সেগুলোকে আমার জায়ের ফ্রিজে রেখে দিয়েছি। তো হাঁড়িটা মেজে নিলাম। তো তারপরে যে রাত্রে ভাত খেয়েছিল ছেলেপুলে, তো ওদেরই বাসন আছে, আমি তো আর কিছু খাইনি। ওই মন্দির থেকেই প্রসাদ খেয়ে এসেছি, এসে তারপরে ঘুমিয়ে গিয়েছি। তো সেগুলোকে একটু ধোয়া মাজা করে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে খুব বাসনগুলো আমার মাজা হয়ে গেল, তো ধুয়ে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি যে বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, অথচ আমার সাবস্ক্রাইব কেটে দিচ্ছ। কেন কেটে দিচ্ছ আমি জানি না, তো কেন কাটছো অবশ্যই বলবে যে আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না। আর ওরকম করো না, যে কেননা তোমরা যদি মানে একদিন যদি একটা সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, তো মনে এত আনন্দ লাগছে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। আর যখনই কেটে দিচ্ছ তখনই মন খারাপ করে দিচ্ছে। তো প্লিজ এরকম করো না, তোমাদের আশাতেই আমি আছি, তোমরাই হচ্ছে আমার আশা ভরসা। তো এরকম করো না।
তোমরা একটা ভিডিও হয়তো দেখছো, দেখে ভালো লাগছে না, সাবস্ক্রাইব কেটে দিচ্ছ। তো এরকম করো না, তোমরা আমার পরস্পর ভিডিও দেখো। আর শোনো যে মানুষ মাত্রায় ভুল হয়, তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখে একটু আমাকে মানিয়ে নিও। কেননা বুঝতেই পারছো যে আমি নতুন চ্যানেল খুলেছি। তো আশা করছি আস্তে আস্তে আমি ঠিক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তবেই আমি সামনে এগোতে পারবো। আর তোমরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে, দেখেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আর মনে একটু আনন্দও পাই তোমাদের কমেন্টগুলো দেখে। তো তোমাদেরকে বলছি তোমরা দয়া করে আমার সাবস্ক্রাইবগুলো কেটো না, আমাকে আর একটু সাপোর্ট করো, এটাই তোমাদেরকে বলবো। তো তারপরে যাই হোক, দেখো চলে আসলাম এই যে শাক বাছতে। তো আগামীকালকে ছিল একাদশী, তো আজকে হচ্ছে দ্বাদশী। তো আজকে নাকি শাক খেতে হয়। তো আমাদের পাড়া থেকে সব কাকিমারা শাক আনতে যাচ্ছিলো, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে পাটের শাক আনতে যাচ্ছি। তো বরমশাই সকালবেলায় লিচু বাগানে জল দিতে গিয়েছিল, তো চলে আসলো। তো ওকে বললাম শাক এনে দাও, আজকে শাক খেতে হয়। তো তার জন্য শাক এনে দিল। আর ও যদি না আসতো, না যেত, তো আমাকেই যেতে হতো, আর আমি যেতাম, যেহেতু আজকে শাক খেতে হয় শুনে নিলাম। তো তার জন্যে ধরো যে কোনো জানা জিনিস মানে একটু মানতে হয়। তো দেখো যে শাকটা এনেও দিয়েছে, বলেছি তাই। তো তারপরে যে শাক করে নিলাম, শাকটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কি যে তেলে দিয়েছি, তো অনেক লঙ্কা দিয়েছি। তো তারপরে যে দেখলে আমি মুড়ি খেলাম, একটু ঝাল ঝাল করে মুড়ি খেলাম, কেননা যে আজকে মানে কালকে উপোস করেছি, তো আজকে শুধু আমার ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছে, ঝাল আর টক। তো তার জন্য একটু মুড়িটাকে লঙ্কা, শসা, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিলাম, চা খাইনি। তো তারপরে দেখো যে রান্না করলাম পাটের শাক, আর হচ্ছে আলু পটল দিয়ে একটু মাখো মাখো তরকারি করেছি। তো যাই হোক আমার রান্না হয়ে গেছে, তো খেয়েও নিয়েছি। খেয়ে নিয়ে একটু ধরো আরাম করে নিয়েছি দুপুরবেলায়। তো তারপরে এখন হয়ে গেছে বিকেল। তো বর ওই যে লিচু বাগানে জল দিতে গিয়েছিল, তো সেখান থেকে আমাকে ফুলের গাছ এনে দিয়েছে। একজন লাগিয়েছিল ফুলের গাছ, তো ওর বেঁচে গেছে, তাই এক জায়গাতে মানে গুছিয়ে রেখে দিয়েছে। তো সেখান থেকে কয়েকটা চারা এনে দিয়েছে। তো এগুলো হচ্ছে হাইব্রিড চারার মানে গাঁদা ফুলের গাছ। তো সকালের দিকে এনে দিয়েছে, তো আমি লাগাইনি। এই যে মগটাতে দেখছো, তো ওটাতেই আমি রেখে দিয়েছি, তো জ্যান্ত হয়েই আছে, জল দিয়ে রেখেছি। তো এখন বিকেল হয়ে গেছে, তো বরমশাই বললো যে লাগিয়ে দাও গা এখন, না তো আবার গাছগুলো মানে হয়ে যাবে, গলে যাবে। তো তার জন্য আমি এই যে চলে আসলাম লাগাতে। তো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। আর এর আগে তো গাছ লাগিয়েছি, তোমরা দেখেছো, তো ওগুলো লেগে গেছে গাছ, তো ওদেরকেও জল দিচ্ছি। আর হচ্ছে কি যে ওই গাছগুলো নাকি যে শীতের সময় ফুল ধরে, তা ওই গাছগুলো হচ্ছে আমার জায়ের বাড়ির গাছ। তো বলছে যে এখন ফুল হবে না, তো কি করা যাবে, লাগিয়ে দিয়েছি, গাছগুলো লেগেও গেছে, তোমাদেরকে দেখাবো। তো ফুল দেয় দেবে, না দেয় না দেবে, গাছ তো হোক, তারপরে দেখা যাচ্ছে। তো এগুলোতে ফুল দেবে, কড়ি চলে এসছে। তো দেখো লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে জল দিয়ে দিচ্ছি। তো জল না দিলে তো ধরো মরে যাবে, এখন যা রোদ হচ্ছে আর যা গরম পড়ছে, তো তার জন্য বেশি বেশি করে জল দিয়ে দিলাম। তো সব গাছেই বেশি বেশি করে জল দিয়ে দিয়েছি। তো ওই যে বেগুন গাছ আছে, বেগুন গাছেও জল দিয়েছি, বেগুন গাছও আমার লেগে গেছে। আর ওদিকে তোমার ওই যে ফুলের গাছ আছে আগে লাগিয়েছি, তো সেগুলোতেও জল দিয়ে দিব। তো এই যে চলে যাচ্ছি ওই যে সামনের দিকে আগে যেই ফুলের গাছ লাগিয়েছি সেখানেই চলে যাচ্ছি। তো এই যে আমি একটু সাহার মাটি দিয়ে দিয়েছি, কালো কালো দেখতে পাচ্ছ, তো একটু সাহার মাটি দিয়ে দিয়েছি, আর গাছগুলো বেশ ভালো লেগে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো। তো ওদেরকেও একটু জল দিয়ে দিলাম, আর সকালেও জল দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।